নীল পাথরের দুটি টুকরো থেকে বের হওয়া আলো মুহূর্তের মধ্যে পুরো কুঁয়োর চারপাশ আলোকিত করে দিল। কালো ধোঁয়া কিছুটা সরে গেল, কিন্তু জাহারাকের মুখে ভয়ের কোনো ছাপ নেই, বরং সে আগের চেয়ে আরও জোরে হাসতে লাগলো। এই সামান্য আলো দিয়ে আমাকে থামাবে? তার কণ্ঠে অহংকার। হাকিম শাহ দৃঢ় কণ্ঠে বললেন, জাহরাক, তোমার শক্তি যত বড়ই হোক, অন্যায় কখনো স্থায়ী হয় না। জাহরাক হঠাৎ দুই হাত আকাশের দিকে তুলল। মুহূর্তের মধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো। বিদ্যুতের ঝলকানিতে চারপাশ বারবার আলোকিত হচ্ছে। রাহাত শক্ত করে নীল পাথরের টুকরোটি ধরে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছে, কিন্তু সে পিছিয়ে গেল না। ঠিক তখনই প্রহরী জিন বলল, রাহাত, মনোযোগ দাও। ভয়কে জয় করতে পারলেই পাথরের শক্তি জেগে উঠবে। রাহাত চোখ বন্ধ করল। সে গভীর শ্বাস নিল। তার মনে পড়ল নিজের পরিবার, নিজের গ্রাম আর নিরীহ মানুষগুলোর কথা। হঠাৎ তার হাতে থাকা নীল পাথর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়ে উঠল। একই সময়ে হাকিম শাহের হাতের পাথরটিও আলো ছড়াতে শুরু করল। দুটি আলোর রশ্মি আকাশে উঠে একে অপরের সঙ্গে মিলিত হলো। একটি বিশাল আলোর বৃত্ত জাহরাককে ঘিরে ফেলল। জাহরাক এবার প্রথমবারের মতো পিছিয়ে গেল। সে গর্জে উঠল, না, এটা অসম্ভব। কিন্তু ঠিক তখনই কুয়োর ভেতর থেকে আরও ভয়ঙ্কর শব্দ শোনা গেল। গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে একটি বিশাল পাথরের দরজা দেখা দিল। দরজার গায়ে অদ্ভুত সব প্রাচীন চিহ্ন খোদাই করা। হাকিম শাহ বিস্ময়ে বললেন, এটাই সেই দরজা, 1000 বছর ধরে যেটা বন্ধ ছিল। হঠাৎ দরজায় বড় একটি ফাটল দেখা দিল। ফাটলের ভেতর থেকে শত শত লাল চোখ একসঙ্গে জ্বলে উঠল। অসংখ্য ভয়ঙ্কর কণ্ঠ একসঙ্গে বলতে লাগলো, দরজা খুলে দাও, আমাদের মুক্ত করো। চারপাশের বাতাস এত ভারী হয়ে গেল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রহরী জিন রাহাতের দিকে তাকিয়ে বলল, আর মাত্র একবার চেষ্টা করতে হবে। যদি ব্যর্থ হই, এই পৃথিবীকে আর কেউ রক্ষা করতে পারবে না। রাহাত মাথা নাড়ল। সে এবং হাকিম শাহ ধীরে ধীরে পাথরের দুটি অংশ একে অপরের কাছে আনতে শুরু করল। দুই টুকরো একে অপরকে স্পর্শ করার ঠিক মুহূর্তে জাহরাক প্রচণ্ড গতিতে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার চোখে আগুন, মুখে ভয়ঙ্কর হাসি। সে চিৎকার করে বলল, আমি তোমাদের থামিয়েই ছাড়ব। রাহাত শেষ শক্তি দিয়ে পাথরের দুটি অংশ একসঙ্গে মিলিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে এমন এক বিস্ফোরণের আলো ছড়িয়ে পড়ল যা দেখে সবাই চোখ বন্ধ করে ফেলল। সেই আলো মিলিয়ে গেলে কে বেঁচে থাকবে? রাহাত, হাকিম শাহ নাকি জাহরাক?